দেখুন চায়নারা দূরে কোথাও ঠান্ডা পানি পরিবহনের জন্য এই পানির পটগুলো ব্যবহার করে, আর এই পানির পটগুলোর ভাঁজে ভাঁজে বরফ রাখা যায়, যার কারণে অনেক সময় পর্যন্ত পানি ঠান্ডা থাকে। আর চায়নার অনেক মাসাজ সেন্টারে ওয়ার্কার্স থাকে না, তার বদলে এই ধরনের মেশিন থাকে যেগুলো মানুষকে মাসাজ করে দেয়, আর এই মেশিনের মাসাজ অনেক উন্নত মানের হয়ে থাকে। দেখুন চায়নারা ডিম সেদ্ধ করার জন্য এই ধরনের টুলস ব্যবহার করে থাকে, আর এটাতে ডিম সেদ্ধ করলে ডিম একটুখানিও ফেটে যায় না। দেখুন আমাদের দেশে যেখানে ছোট ছোট ঘুড়ি উড়ানো হয়, চায়নাতে এরকম ড্রাগন ঘুড়ি উড়ানো হয়, যেটা আকারে অনেক বড় হয়ে থাকে। আর এই ঘুড়ি আকারে বড় হওয়ার কারণে এই ঘুড়ি উড়াতে অনেক শক্তির প্রয়োজন হয়, তাই ছোট বাচ্চারা এই ঘুড়ি উড়াতে পারে না, আর যদি ভুল করে উড়াতে যায় তাহলে ঘুড়ির সাথে উড়ে যেতে পারে। আর চায়নাতে এখনো কিছু ঘর রয়েছে যেগুলো খড়ের ঘর, আর একটা ঘরে যদি আগুন লেগে যায় তাহলে পুরো গ্রাম পুড়ে যাবে। এর জন্য চায়নাতে এরকম ওয়াটার পাম্প লাগানো রয়েছে, যেগুলো প্রতিদিন এই খড়ের ঘরগুলোকে ভিজিয়ে রাখে যাতে করে আগুন না লেগে যায়। দেখুন চায়নারা যখনই এই জিনিসটাকে দেখে তখনই কোনো ধারালো জিনিস দিয়ে এটাকে উঠিয়ে নেয়। আসলে এটার নাম হচ্ছে ওয়েস্টার, আর এটাকে পানিতে ভালোভাবে ধুয়ে মার্কেটে বিক্রি করে দেয়, যেটা অনেক দামে বিক্রি হয়ে থাকে। আর এটাকে দেখুন, এটার নাম হচ্ছে পপিন কোলাকার, আর এটাকে ব্যবহার করে বড় বড় কোম্পানিরা তাদের কোল্ড ড্রিঙ্ককে প্রচার করে। আর এটাকে দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগে যখন এটা পপ হয়। আর এই মেয়েটি যে মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছে, এটা দেখতে খুব সাধারণ মনে হলেও এটা খুবই ডেঞ্জারাস, কেননা একটুখানি ভুল করার সাথে সাথে মেয়েটির মুখের ডাইসের অবস্থা পাল্টে যেতে পারে। দেখুন এই অসাধারণ গ্যাজেটটি দিয়ে আপনি যে কোনো ফলের বিচি বের করে নিতে পারবেন, সাথে এই গ্যাজেটটি দিয়ে যে কোনো ফলের খোসাকেও আপনি খুব সহজেই সালাতে পারবেন। আর এই টুলসটি দিয়ে আপনি খুব সহজেই তরমুজকে স্লাইস সাইজে কেটে নিতে পারবেন। এর জন্য শুধু আপনাকে তরমুজের উপরে রেখে এটিতে চাপ দিতে হবে, তাহলে স্লাইস সাইজে কেটে যাবে। এইভাবে এই পেস্টটি দিয়ে কানের আকারের 3Dর মাপ নেওয়া হয়, যাতে করে বধির লোকেদের জন্য মেশিন বানানো যায়। যখনই আপনি আপনার গাড়ির গ্লাসে এনার্জি ড্রিঙ্ক ঢালবেন, সাথে সাথে গ্লাস ভেঙে যাবে। কিন্তু এটা কিভাবে হয়? আসলে শুধু এনার্জি ড্রিঙ্ক নয়, বরং যে কোনো ঠান্ডা পানি যদি আপনি আপনার গাড়ির গ্লাসে রাখেন তাহলে আপনার গাড়ির গ্লাস ভেঙে যাবে। কারণ রোদের সময় গাড়ি অনেকক্ষণ বাইরে থাকলে গাড়ির গ্লাস গরম হয়ে যায়, আর গরম গ্লাসে যখনই কোনো ঠান্ডা লিকুইড পড়বে সাথে সাথে গাড়ির গ্লাস ভেঙে যাবে। দেখুন সমুদ্রে যখন অনেক বড় বড় ঢেউ আসে তখন অনেকগুলো মাছ কিনারায় আটকে যায়, যেগুলোকে এই মেশিন দিয়ে সরানো হয়, আর এখান থেকে তো অনেকেই ফ্রিতেই মাছ পেয়ে যায়।